पीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाफ मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाफ मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलुक का इशारा, है मीम में महबूब मतलुक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ভাইরা আমার, এই দুনিয়ার জমিন কিন্তু থাকার জায়গা নয়। একদিন আমরা এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, একদিন আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যেতে হবে। যারা আগে আসছে তারা একদিন চলে গেছে, মুসলমান ইমানদার নবীর উম্মতের দল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান, মা আগে আসছে কিন্তু সন্তান পরে আসছে, কিন্তু দেখা যায় সন্তান মায়ের আগে দুনিয়ার থেকে চলে গেছে। এমন মানুষ আছে মা সন্তানের আগে দুনিয়ার থেকে চলে গেছে, দাদা দাদির আগে দুনিয়ার থেকে চলে গেছে। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া তোমাদের জন্য থাকার জায়গা নয়। আল্লাহ তাআলা বলে, বান্দা যেহেতু দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিন থেকে তোমরা কবরের প্রস্তুতি নিয়ে কবরের মধ্যে আসো। আল্লাহর নবী বলেন, ইম্মাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, কোন বান্দার কবরটা হবে জান্নাতের বাগান? যেই বান্দা দুনিয়া থেকে নেক আমল করিয়া, ঈমান আমল মজবুত করিয়া যেই বান্দা কবরের মধ্যে যাইতে পারবে, ওই বান্দার কবরটা নবী বলেন হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেই বান্দা গুনাহগার হইয়া কবরের মধ্যে যাবে, তাদের তো শাস্তি আছে। মুসলমান ইমানদার, ওই বান্দার কবরটা হবে জাহান্নামের গর্ত। আর কে দারাত খৌফে আকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়াদে আদুরা মাকাম, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, কে হারে কারে তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা আমার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে কবরে আসো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার বান্দারা, ও আমার মুত্তাকি বান্দারা, ও আমার গোলামের দল,
দল। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিন্তু তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া মৃত্যু বরণ করার কথা বলছে আল্লাহ তাআলা। অন্য এক আয়াতের মধ্যে কবরের কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার দল, ও আমার গোলামেরা, ও মুত্তাকি বান্দারা, তোমরা নারী হও পুরুষ হও, আলেম হও বা আওয়াম হও, তোমরা আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। আগামী দিন বলতে বুঝায় অন্ধকার কবর। আগামী দিন বলতে বুঝায় অন্ধকার কবর। এই কবরের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করতেছ সব কিছু আমার আল্লাহ তাআলা দেখি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কবরের কথা বলছে। আল্লাহ তাআলা বলেন, আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। কারণ কবরের মধ্যে তোমার সন্তান যাবে না, তোমার মা যাবে না, তোমার স্ত্রী, তোমার কেউ যাবে না। কবরের মধ্যে তুমি যাইতে হবে। কবরের মধ্যে যাইয়া তোমার জবাব কেউ দিবে না, তোমার জবাব তুমি দিতে হবে। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে যাওয়ার পর যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, তখন কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহর নবী বলেন, ওই মাইয়িতকে দুইজন ফেরেশতা এসে বসায়। ওই দুইজন ফেরেশতা এসে বসাইয়া মাইয়িতকে প্রশ্ন করে, মার রব্বুক, তোমার রব কে? এবার বলে, ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? এবার বলবে, আতারিফু হাযা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর নবী বলেন, তোমার নবীকে দেখাইয়া বলবে তোমার নবীকে। এবার সে যদি গুনাহগার হয়, সে বলবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে ডাক দিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এবার